আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় এমন কিছু বীরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যারা শূন্য থেকে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন হলেন উসমান গাজী। ছোট একটি কাই গোত্র থেকে কিভাবে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী উসমানীয় বা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যার শাসন টিকেছিল দীর্ঘ ৬০০ বছর। আজকের ভিডিওতে আমরা জানব সুলতান উসমান গাজীর সেই রোমাঞ্চকর ইতিহাস। জন্ম ও নেতৃত্বের শুরু। উসমান গাজী ১২৫৮ সালে তুরস্কের সগুত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাই গোত্রের কিংবদন্তি সর্দার আর্তুগ্রুল গাজীর কনিষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই উসমানের ভেতরে অসাধারণ নেতৃত্বের গুণাবলী দেখা গিয়েছিল। তিনি ছিলেন যেমন সাহসী, তেমনি ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ। ১২৮১ সালে তার বাবার ইন্তেকালের পর মাত্র ২৩ বছর বয়সে তিনি গোত্রের দায়িত্ব গ্রহণ করেন। তখন চারদিকে ছিল ঘোর অন্ধকার। একদিকে মঙ্গলদের ভয়াবহ ধ্বংসযজ্ঞ, অন্যদিকে বাইজেন্টাইনদের ক্রমাগত ষড়যন্ত্র। কিন্তু তরুণ উসমান দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন কেবল যুদ্ধ নয়, বরং মানুষের হৃদয়ে ইনসাফ কায়েম করাই হবে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার প্রথম ধাপ। সেই ঐতিহাসিক স্বপ্ন। বলা হয় উসমান গাজী একবার এক দরবেশের বাড়িতে স্বপ্নে দেখেছিলেন তার বুক থেকে একটি বিশাল গাছ বের হয়ে সারা বিশ্বকে ছায়া দিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল তার বংশধররা একদিন পুরো বিশ্ব শাসন করবে। এই স্বপ্নই তাকে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা দিয়েছিল। বিজয় অভিযান ও ইনসাফ কায়েম। ১২৯৯ সালে উসমান গাজী সেলজুক সালতানাতের দুর্বলতার সুযোগে নিজের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। এটিই ছিল মহান উসমানীয় সাম্রাজ্যের জন্মলগ্ন। তিনি তার বিশ্বস্ত আল্প বা যোদ্ধাদের নিয়ে একে একে কুলুচা হিসার, বিলিজিক এবং ইনিশিহেরিহের মতো গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন দুর্গগুলো জয় করেন। তার যুদ্ধ কৌশল ছিল অনন্য। তিনি শুধু দুর্গ জয় করেননি, বরং বিজিত অঞ্চলের অমুসলিম প্রজাদের প্রতি এমন ইনসাফ আর মহানুভবতা দেখিয়েছিলেন যা দেখে সাধারণ মানুষ দলে দলে তার আনুগত্য স্বীকার করতে শুরু করে। উসমান গাজীর প্রধান লক্ষ্য ছিল আল্লাহর জমিনে তার আইন কায়েম করা এবং মজলুমদের পাশে দাঁড়ানো। উসমান গাজী তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাইজেন্টাইনদের গুরুত্বপূর্ণ শহর বুরসা বিজয়ের স্বপ্ন দেখেছিলেন। যখন তিনি মৃত্যুশয্যায়, তখন তার কানে খবর আসে যে তার ছেলে ওরহান গাজী বুরসা বিজয় করেছেন। বিজয়ের এই মহান সংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। ১৩২৬ সালে এই মহান বীর ইন্তেকাল করেন এবং তাকে বুরসা শহরে সমাহিত করা হয়। তারই সুযোগ্য উত্তরসূরিরা পরবর্তীতে কনস্টান্টিনোপল বিজয় করে ইসলামের বিজয় নিশান উড়িয়েছিলেন। ইতিহাসের এই মহান বীরের জীবন আমাদের শেখায় যে ঈমান আর ধৈর্য থাকলে অতি সামান্য সম্বল নিয়েও বিশ্বজয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে কার ইতিহাস জানতে চান তা কমেন্টে জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।